আমরা সিরা কেন পড়বো? সিরা পড়ার গুরুত্বটা কি? সিরা পড়ার ইম্পর্টেন্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। কাউকে যদি আমার ফলো করতে হয় তাহলে তার জীবনে কিন্তু আমার জানতে হবে। আমি যদি ওনাকে ইমিটেট করতে চাই, আমি যদি ওনাকে ফলো করতে চাই, কিন্তু আমি যদি নাই জানি ওনার জীবনে আসলে কি হয়েছে না হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তিনি আমাদের জন্য কি বেস্ট রোল মডেল, তাই না? তো মানুষ হিসাবে আমাদের সবার একটা রোল মডেল দরকার। যেমন এই যে আমি কথা বলছি, আমার কথা বলার স্টাইল, অথবা আমি কিরকম উদাহরণ দিচ্ছি, এই সব কিছুতে আমি যাদেরকে আমার রোল মডেল হিসাবে নেই, যাদেরকে আমি আমার শিক্ষক অথবা আমার জীবনে যাদের ইনফ্লুয়েন্স বেশি, তাদেরকে আমি ইমিটেট করছি, তাদেরকে আমি ফলো করছি। প্রত্যেক মানুষের জীবনে তারা কাউকে না কাউকে কি করে ফলো করে। তাহলে একজন মুসলিম হিসাবে সবার আগে আমাদের কাকে ফলো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী আমি না জানি, তাহলে আমি ওনাকে কিভাবে ফলো করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওদেরকে বলে দাও তারা যেন কাকে ফলো করে? তারা যেন তোমাকে ফলো করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করা হয় তাহলে বলছে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে একটা মানুষকে আমরা ফলো করবো, কিন্তু তার জীবনী যদি আমরা না জানি, তার লাইফের ব্যাপারে যদি আমরা না জানি, এটা হবে?